আমার আজকের ভিডিও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার কুমারগঞ্জের মন্দিরের। এখানে আছেন বাবা বানেশ্বর, রামেশ্বর আর মা মনসা। একটি টিলার উপর অবস্থিত এই মন্দির। বহু দূর দূর থেকে তীর্থযাত্রীরা আসেন এই মন্দিরে। অনুমান করা হয় গুপ্ত যুগের আমলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। হরদেবম মকরায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো নমঃ। হ্যাঁ স্যার দিয়ে দেন, একটু চলে যাবে। সবকটাই দে, সবকটাই একটু করে দে। সব মনসাকে দে, পাশে দে, পাশে সুন্দর জন্য বলে স্যার একটু তাকাবেন। আমরা রামেশ্বরের মন্দিরে এসেছি। অত্যন্ত প্রাচীন একটা মন্দির। আমি চেষ্টা করছি মূর্তিগুলোকে একটু দেখিয়ে দেওয়ার। মাদুর চলে যাবে কি? আচ্ছা এখানে বসে বলি, ওটা পরে শুনুন। পূজারি পুজোতে বসেছেন, আমরা পুজো করব। আর পুজো হয়ে যাওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি। এবং তখন আবার মিস্ত্রিদের বলা হয় থাক, বাবা যেভাবে থাক মানে ওইভাবেই আছে। এবং এই সামনে যখনই দুধ ঢালবেন খুব ইয়ে হয়। ভিতরে আসুন। এই মন্দিরটা কত বছরের? এটা হচ্ছে রেকর্ডের জমি হচ্ছে 1372 খ্রিস্টাব্দে ইংরেজিতে। মন্দির প্রাচীন, এটা তো পরে করা হয়েছে। সংস্কার করা হয়েছে। এই সাইড থেকে আরো ভালো এই শিবলিঙ্গটা কিন্তু এখন অপেক্ষা করছি পূজাটা শুরু করি। সংকল্প করায়নি, সংকল্প করায়নি আপনার হাতে একটু সংকল্প করায়নি। হ্যাঁ করায়নি সাহেব, সংকল্প করে আসুন। সম্ভবত যারা পরিদর্শন করতে এসেছিল তারাও যে ইট পরিদর্শন করে যেটা দেখেছে, সম্ভবত গুপ্ত যুগের মন্দির ছিল। এবং এত বড় বড় মন্দির ছিল, হয়তো কালের পরিক্রমায় সেগুলো ধ্বংস হয়ে গেছিলো। সেটা গত বছর থেকে আমরা আবার সেগুলো সংস্কার করে আমরা একটা ট্রাস্টি বডি তৈরি করেছি। এবং সেই ট্রাস্টি বডির মাধ্যম দিয়ে আমরা এই মন্দিরগুলোকে আবার সংরক্ষণের ব্যবস্থা করছি। এবং এখানকার যে জমিগুলো, সেই জমিগুলো এখন পর্যন্ত আমরা 19 একর মতো জমি আমরা উদ্ধার করতে পেরেছি। সমস্ত জমিগুলোই রেকর্ডেড বাবা রামেশ্বর, মাতা বিদ্যেশ্বরী এবং বাবা বানেশ্বরের নামে রেকর্ডভুক্ত। আপনার নামটা বলুন। আমার নাম বিপ্লব মণ্ডল। আমি বাবা রামেশ্বর, মাতা বিদ্যেশ্বরী এবং বানেশ্বর বাবা ধামের সেক্রেটারি আমি।